চা কার না ভালো লাগে। চলুন আজ চলে যাই চায়ের দেশে, মানে ডুয়ার্সে। এই সোনালি ডুয়ার্স শুধুমাত্র চায়ের পাতার রঙের জন্যই সোনালি নামে পরিচিত। এখানে চা শ্রমিকরা প্রতিদিন ব্যাগে করে চা পাতা তুলে কারখানায় পৌঁছে দেয়। তারপর কারখানায় সেই চা পাতাগুলো সরু নেটের উপর বিছিয়ে দেওয়া হয় প্রায় 24 ঘন্টার জন্য, যেখানে পাতাগুলো শুকোয় এবং পাতায় থাকা ধুলো বালি নিচে পড়ে যায়। তারপর সেই পাতা সেখান থেকে শ্রমিকরা সংগ্রহ করে ব্যাগে করে ভরে বেল্টের মাধ্যমে চলে যায় কারখানার ভিতরে। এই যে সরু নেট দেখতে পাচ্ছেন, এর উপরে বিছানো থাকে। এবার কারখানার ভিতরে সেই ব্যাগ এসে পৌঁছায়। তারপর সেই ব্যাগ থেকে চা পাতা বার করে এই যে জায়গাটি দেখছেন, এখান দিয়ে ওই চা পাতাগুলোকে নিচে ফেলে দেওয়া হয়। নিচে রয়েছে পেস্ট করার মেশিন। এই চা পাতাগুলোকে মিহি করে বাটা হয়, আসলে বেটে সে চলে যায় অন্য মেশিনে এবং সেখান থেকে সে যায় অন্য মেশিনে। এই পরস্পর ওই বাটা চা পাতা যেতে যেতে সে চলে যায় এই যে রোলার মেশিনগুলো তার ভিতরে। এই রোলার মেশিনগুলোর নাম আসলে সিটিসি মেশিন। এই রোলার মেশিনেই ওই চা পাতাটি পেস্ট হয়ে যাওয়া চা পাতা গিয়ে পৌঁছায় এবং তার থেকে দানার তৈরি হয়। এই দেখুন, এখানে দেখা যাচ্ছে যে এখানে চা পাতা কিভাবে দানায় পরিণত হচ্ছে। এই চা পাতা নানা রকমের দানায় পরিণত হয়, ছোট, মাঝারি, বড়, নানা রকমের। তারপর সেই পাতাগুলো আসে এই মেশিনের মাধ্যমে এবং সেখানে এই পাতাগুলো থেকে তার রস নিংড়ে ফেলা হয়, যাতে তার মধ্যে আর ভেজা ভাব না থাকে। ওই যে দেখুন, ওখানে চাড়িয়ে রাখা আছে, ওখানে হাওয়ায় রাখা থাকে যাতে এই চা পাতাগুলো ড্রাই হয়ে যায়, ওতে আর কোনো রকমের ময়েশ্চার যেন না থাকে। তারপর ওই ড্রাই হয়ে যাওয়া ময়েশ্চার ছাড়া যে চা পাতা, সেটি যায় আরেকটি মেশিনের মধ্যে। এখানে আসলে ওকে চা পাতাগুলোকে আমরা রোস্ট করতে দিই। এখানে হিট দিয়ে চা পাতাগুলো কিছুক্ষণ রাখা হয় এবং তাকে রোস্ট করা হয়। রোস্টেড যে টি লিভস হয় সেগুলো টেস্ট হয় খুব ভালো। তারপর ওখান থেকে বেল্টের মাধ্যমে এইভাবে চলে আসে চা পাতাগুলো। এই যে এখানে দেখছেন, এই রোলার মেশিনের সাহায্যে ওই চা পাতা একটি বেল্ট থেকে আরেকটি বেল্টে গিয়ে পড়ছে। তারপর সেই চা পাতা এই যে বেল্টের মাধ্যমে যাচ্ছে এবং যেতে যেতে আরও কতগুলো রোলার মেশিনের ওপর সেই চা পাতা পড়ছে এবং এখানে এই চা পাতাটিকে রোলার মেশিনে ফেলার সাথে সাথে চায়ের পাতার যে ছোট থেকে বড় যে সাইজ হয় সেগুলো ডিভাইড হয়ে যাচ্ছে। বিভিন্ন সাইজের চা পাতা বিভিন্ন ব্যাগে জড়ো হচ্ছে। এই যে দূরে দেখতে পাচ্ছেন কিছু বাস্কেট রাখা আছে, ওগুলো আসলে চা পাতাই সংগ্রহ করছে, নানা রকমের সাইজের। তারপর সেই চা পাতা সংগ্রহিত হওয়ার পর এইভাবে প্যাকেটজাতকরণ হয় এবং এখান থেকে এগুলো চলে যায় সোজা মার্কেটে। আর তারপর আমাদের ঘরে চা।